মেন ব্যাপার হচ্ছে ইট কি করে ভালো নেবো, কোন ইটটা ভালো, এই নিয়ে এত প্রশ্ন এবং এই নিয়ে প্রচুর চ্যানেল প্রচুর ভিডিও বানিয়েছে। তারপরেও কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনি আগে কোথাও শোনেননি। লোড বিয়ারিং বাড়ির জন্য ইট নিতে যাচ্ছেন, তখন আপনি ইটের ওই বুর্জ খালিফা থেকে, রকেট থেকে, মঙ্গল গ্রহ থেকে ফেলে টেস্ট করে দেখবেন যে ইট ভাঙছে কিনা। তখন দেখবেন যে সেটা কতটা বেশি পুড়েছে, নখ ঘষে দেখবেন নখ ভেঙে যাচ্ছে কিনা, ঠুকে দেখবেন টং টং করে আওয়াজ হচ্ছে কিনা, ঠিক আছে। কিন্তু যখন আপনি কলম স্ট্রাকচারে বাড়ি করছেন, ওইগুলোর থেকেও সব থেকে বেশি জানা দরকার যে ইঁটটায় ফাট আছে কিনা। অধিক পোড়া ইঁটে অনেক সময় ক্র্যাক বেশি থাকে, ওই ক্র্যাক লেস ইঁটগুলো নিতে হবে কলম স্ট্রাকচারে বাড়িতে। কারণ আমরা জানি এখানে লোডটা কলম বহন করে, ইঁট নয়। তাহলে ইঁটের কোন গুণটা থাকা দরকার? ইঁটটা যাতে স্ট্রেট থাকে, ইঁটে যেন ফাট না থাকে, এই গুণটা। ইঁট কতটা বেশি জল শোষণ করছে সেইটা দেখতে হবে। বিশাল হাডি ইঁট জল শোষণ করছে বেশি, ওই ইঁট নিয়ে লাভ নেই। কিন্তু হাডি কম, মজবুত কম, কিন্তু জল শোষণ করে না, জল শোষণটাও কম করে, তাহলে সেই ইঁটটা নেবো কলম স্ট্রাকচার বাড়িতে। কারণ কলম স্ট্রাকচারের বাড়িতে ইঁট তো বেশি ভারী দরকার নেই আমার, বেশি মজবুতের। আমার তো দরকার সেটা ক্র্যাক আছে কিনা দেখবো, সেটা দেখবো তার শেপটা ঠিক আছে কিনা। এইটা প্রথম দেখুন, তারপর বাকি জিনিসগুলো দেখুন। বুঝতে পারলাম?